সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে টিভির সেটে কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে অনলাইনে যে যেখানে এই সময় দেখছেন, সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় 22 নং ওয়ার্ড হাজারীবাগ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ সোহেল আমিন। আমরা এখন তার সাথে কথা বলবো। কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আপনি যে জনগণকে কি প্রতিশ্রুতি দিবেন যে জনগণ আপনাকে সুখে দুঃখে কাছে পাবে কাউন্সিলর হিসেবে? হাজারীবাগবাসীদের কিছু বলার আছে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসীর আমার পক্ষ থেকে আর কি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমাদের এলাকার কাজ আছে, পূর্ববর্তী যে কোনো কাজ হয় নাই, এখন আল্লাহ রহমতে আমাদের যদি মাননীয় প্রধানমন্ত্রী অথবা মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 31 দফা যে ঘোষণাগুলো দিছে, সবই আল্লাহ রহমতে সব কিছু হচ্ছে। আমাদের মাননীয় মহোদয় শেখ রবিউল আলম রবি ভাই আমাদের যে কথা বলে দিয়ে গেছে, আল্লাহ রহমতে এটি সব চলতেছে, ঠিকই আছে। সে কাজগুলো হইতেছে আর কি। এই মনে করেন মাদক, তারপর আপনার গিয়া সন্ত্রাস, এই আপনার গিয়া চাঁদাবাজি, এটি আল্লাহ রহমতে এখন আগের থেকে বহুত কমে গেছে। 22 নং ওয়ার্ডের যে আপনার গিয়া পরিচ্ছন্ন পরিষ্কার, তারপরে আপনার গিয়ে আরও বহুত কাজ আছে আর কি। এই কাজগুলো চেষ্টা করব করার জন্য। নির্বাচনে পাশ করি, আমার একটা প্রতিজ্ঞা আছে, আমার মা বোনদের একটা এসি অ্যাম্বুলেন্স গাড়ি আমি দেব। ওইটা যদি 1 কোটি টাকা হয় হোক, আমি এটা আমার পাস করার পরে, আমি যদি নির্বাচনে পাশ করি, এরপরে এটা আমি প্রতিজ্ঞা দিলাম, আমি হাজি মানুষ, আমি এটা ওয়াদা দিলাম, আমি এই অ্যাম্বুলেন্স আমি দিব ইনশাআল্লাহ। আমার আরও চিন্তা ভাবনা আছে, আমাদের ওই যে সরকারি স্কুলগুলো আছে, হ্যাঁ, সরকারি বিদ্যালয়গুলো আছে, এখনও আজকে 2 থেকে 2.5 বছর হয়েছে স্কুলটা পড়ে রয়েছে, এখনও কোনো কাজ হয় নাই, যেভাবে আছে ওইভাবেই আছে, পড়ে রয়েছে। এই স্কুলের কাজ আছে, আরও রোডের কাজ আছে, কিন্তু ভাঙাচোরা রোড আছে, তারপর আপনার গিয়ে কারেন্ট, এই যে বিদ্যুতের সমস্যা আছে, খাম্বাগুনা জ্বলে, লাইট জ্বলে না, এটি আরও পরিস্থিতি যা আছে, এটা আমি দেখে পুনরায় দেখে আমি সব চেষ্টা করব এটি কাজ করার জন্য। হাজারীবাগ 22 নং ওয়ার্ডে যা সমস্যা আছে, আমি ইনশাল্লাহ সমস্যা সমাধান করব। আমি শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সাথে রাজনীতি করছি, আমরা কোনো পজিশন চাই নাই। আমি সোহেল একমাত্র আমার এলাকার জন্য করে গেছি, আমরা কোনো পদ চাই নাই, কোনো কিছুই চাই নাই। আমরা মানুষের প্রতি ভালোবাসা আছে, মানুষ আমাদের প্রতি ভালোবাসা আছে, আমরা মানুষের জন্যই করি, মানুষের জন্যই করব। আমি করবো আর কি, মানুষের জন্যই করে যাব। যে পর্যন্ত আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে, এই পর্যন্ত মানুষের কাজই করে যাব। আমি সোহেল যদি পাশ করি, মাদক মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, কিশোর গ্যাং মুক্ত থাকবে, আর কিশোর গ্যাং এটাও মুক্ত রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমারে জয়যুক্ত করে। আমার একটা পরিকল্পনা আছে, রাস্তাঘাটে দেশেন আমার মা বোনেরা ভালোভাবে চলতে পারে, চুরি ছিনতাই দেশে না হয়, রাস্তার মধ্যে চলাফেরা করতে পারে। আপনার আমাদের এই এলাকায় একটা মাঠ থাকলে, এই যে বাচ্চারা এই যে মাদক আসক্ত হবে না, কিশোর গ্যাং হবে না। একমাত্র মাঠ নাই কারণে বাচ্চারা কোথাও খেলতে পারে না, কোথাও যাইতে পারে না, এটার কারণে এই মাদকতে আসক্ত হয়ে যায়, তারপরে কিশোর গ্যাং হয়ে যায়, এই হলো সমস্যাটা। আমি যদি পাশ করি, একটা মাঠের ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। 22 নং ওয়ার্ডে কিছু কিছু আপনার গিয়া জায়গায় আপনি একটা ওই যে অভিযোগের বক্স বসাবো, বসার পরে যার যার অভিযোগ আছে ওই বক্সের মধ্যে ফালানোর পরে আমি নিজে প্রত্যেক সপ্তাহ এটা আমি চেক করব, চেক করার পরে যার যার অভিযোগ আছে চেষ্টা করব সমস্যা সমাধান করার জন্য। আমি যদি কমিশনার হওয়ার পরে একটা পরিবর্তন আসবে। পরিবর্তনটা হলো, বিগতর যারা কমিশনার ছিল ওরা টাকা নিয়ে ন্যায়রে অন্যায় করছে, অন্যায়রে ন্যায় করছে, কিন্তু আমার পরিবর্তে আমি যদি কমিশনার হই, আমি ন্যায় পক্ষে থাকবো, ন্যায় বিচারটাই করবো। সোহেল ভাই, আপনাদের ঢাকা 10 আসনের মন্ত্রী মহোদয় শেখ রবিউল আলম সাহেব, উনি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের সময় যে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত থাকিবে। এটা কি সঠিক পালন হয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত এটি কাজ হচ্ছে ইনশাল্লাহ। মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হইলে কথাবার্তা বলে, তারপরে আমাদের যে রাস্তাঘাট পরিষ্কার, এটি পরিষ্কার মানে যা যা আপনার গিয়ে বলছে এটি সবই পালনও করছে। আর রোডঘাটও পরিষ্কার আছে, সব কিছুই আল্লাহ রহমতে ভালোই। মন্ত্রী মহোদয় যেসব আপনার গিয়া যে প্রতিশ্রুতি দিয়েছে সবগুলোই ইনশাল্লাহ পালন করতেছে। মন্ত্রী মহোদয়ের ধন্যবাদ জানাই, আমাদের 22 নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মন্ত্রী মহোদয়ের ধন্যবাদ জানাই আমি।
আমাদের এলাকার থেকে মানে আপনার মাদক যারা ব্যবসা করতেই করছে এরা সবাই অ্যারেস্ট হয়েছে, কিছু বাইর হয়েছে, কিছু ভিতরে আছে, এখনো ভিতরে আছে। তো এখন বর্তমানে আল্লাহ রহমতে কমই আছে, মাদক একটু কমই আছে। এই জন্য ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী মহোদয়ের, আমাদের হাজারীবাগ থানার ওসি সাহেবরে, ডিসি সাহেবরে ধন্যবাদ জানাই, পুলিশ কমিশনারের ধন্যবাদ জানাই, আইজি মহোদয়েরও ধন্যবাদ জানাই, সবাইরে ধন্যবাদ জানাই আমার পক্ষের থেকে। সোহেল ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়